নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। এই আজকে 500 একাদশীর সংযম উপলক্ষে সামান্য কিছু নিরামিষ রান্নার আয়োজন করলাম। তাতে আছে একটু কুমড়ো ফুলের বড়া, শশার শুক্তো, আর হচ্ছে কেন এই যে শশাটা কেটে নিয়েছি, আর হচ্ছে কেন তোমার কী বলে দুধ দিয়ে ও মান কচুর রসা। আমি এবার শশাটা আগে ভাজি না, কিন্তু এটা হচ্ছে কেন একবারে জল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একবারে দিয়ে ঢেকে দেই। ওইটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে, যেমন ডাল সোমবার দেয় সামান্য কিছু মশলা দিয়ে, ঠিক মানে 1 চা চামচের মতো তেল দিয়ে ওরকমভাবে আর কি সোমবারটা দিতে হয়। এই জিনিসটা আসলে এত টেস্টি খাবার, যারা না খাইছে তারা কিন্তু বুঝবে না। তোমরা হয়তো রান্না করে খেয়ে তো যেহেতু অনেক শশা হয়তো ফেলানো যাবে, সেই শশাটা না ফেলে দিয়ে এই জিনিসটা তোমরা হয়তো খেতে পারো। এই দেখো আমার শশার শুক্তোটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখনও একটু নামিয়ে একটু সোমবার দেবো, বেশি কিছু না, একটু আদা বাটা আর হচ্ছে এতে দেবো ওই যে বললাম না, সামান্যই একটু তেল, 1 চা চামচ, মানে 1 চা চামচের থেকেও মনে হয় কম তেল। একটু তেল দিয়ে তাতে 2টো শুকনো মরিচ ফোড়ন আর হচ্ছে একটু আদা রাঁধুনি, এটা দিয়ে মানে আদা বাটা আলাদা করে রাখছি। আর হচ্ছে তোমাদের ওই কী বলে একটু রাঁধুনি ফোড়ন, ওটা দিয়ে মানে যেমন ডাল যেমন সোমবার দেয় ঠিক সেরকম। বন্ধুরা এতটা টেস্টি খাবার, আমি কিন্তু অনেক আগে খেয়েছিলাম আমার বাবার বাড়ির থেকে, সেটাকে মনে নেই। এবার মনে হলো যে কতগুলো শশা রয়েছে, শশাগুলো ফেলে দেবো কেন, হয়তো দেখি রান্না করে দেখি যে কেমন টেস্ট হয়। অনেক দিন আগে খেয়েছি, হয়তো মনে নাই, কিন্তু সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছে সেটা আর মানে বলে বোঝানোর কায়দা নেই। আমার মেয়ে তো ওটা দিয়েই শুধু ভাত খেয়ে নিল। যে শুকনো মরিচ আর রাঁধুনিটা আগেই দিয়েছিলাম, পরে আদা টুক দিয়ে এখন আবার ওটা একটু সোমবার দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমরা তো আবার মনে করো নিরামিষটাই বেশি খাই, হয়তো রান্নাটা তোমরা হয়তো মনে করবা যে এরা শুধু নিরামিষ রান্নায় দেখায়, কিছু করার নেই। আমাদের নিরামিষটাই বেশি পড়ে, কি জন্য আমাদের পূজা অর্চনা সব কিছু লেগে থাকে। তারপরে কচু সিদ্ধ দিয়ে এসে একটু বাটনা বেটে নিলাম। আমি এই কচু বলে কথা, একটু ঝালটা একটু বেশি না দিলে সেই জিনিসটা আবার টেস্ট আসে না, আবার যদি গলা ধরে সে একটা ভয় আছে। তার জন্যে মনে করলাম যে আজকে একটু শুকনো মরিচ বাটা দেই, একটু শুকনো মরিচ, জিরে, আদা, গরম মশলা, এটা দিয়ে হচ্ছে কেন আমি রান্না করব। যে কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমি বাটনার বেটে এসে দেখছি কচুটা সিদ্ধ কমপ্লিট। এত সুন্দর কচু, মানে বলে বোঝানোর কায়দা নেই। হয়তো তোমাদের অনেকের ভালো লাগে, আবার কারোর ভালো লাগে না, কিন্তু আমার খুব একটা প্রিয় খাবার। আবার শুধু আমার না, আমার মেয়েও ভালোই খায়, বললো যে না আমার অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। এখন কচুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেবো, কারণ ভালো করে না ভাজলে কিন্তু অবশ্যই গলা ধরবে। আর এবার সব কচু সমান না, আবার আমাদের যে কচুটা আনা হয়েছে সত্যি খুব ভালো, খুব টেস্টি একটা খাবার। যে তেল হয়ে গেছে, কচুটা একটু ছেড়ে দিলাম, কচু ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো লাল করে। লাল করে না ভাজলে গলা ধরার ভয় থাকে। আবার অনেক জায়গার কচু আছে যে না, আমরা ভাতেও তো খাই, এই মান কচুটা ভাতেও কিন্তু অনেক একটা ভালো খাবার, খুব সুন্দর খাবার। তোমরা যারা কচু খাও না তারা বুঝবা না যে কচুর কি মজা। কচুটা একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটু বাটনাটা দেবো। বাটনাতে আছে সেহেতু দেখালাম যে কী দিয়ে আমি বাটছি। আর শিল নোড়ায় বাটার রান্নার যেমন স্বাদ, যে যতই ব্লিন্ডারে রান্না বাটনা করে রান্না করুক তার কিন্তু অত স্বাদ আসে না। আর মাটির উনুনে রান্না করে যেমন স্বাদ আসে, গ্যাসে সে রান্নার স্বাদ আসে না। হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে হ্যাঁ তুমি কত বড় রান্না করতে পারো, কত বড় রাঁধুনি, কিন্তু না, আমি রাঁধুনি না, কিন্তু মাটির উনুনে রান্না করে যেমন স্বাদ আসে সেই স্বাদ আর এই গ্যাসের রান্নায় আসে না। হয়তো আমি যাদের রান্না করে খাইয়েছি তারাই বলতে পারে যে তাদের মানে কেমন লাগছে। বাটনাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ বাটনাটা দিয়ে সুন্দর করে না ভাজলে এত একটা স্বাদ আসবে না, কারণ বাটনার ভাজার ভিতরে আছে রান্নার স্বাদ। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।
লাইক করে শেয়ার দিয়ে আমার পাশে থেকো। তোমরা দেখো, অপরকেও একটু দেখার ব্যবস্থা করে দাও। আমার খুব ভালো হবে, আমি খুব মানে খুশি হব। আমি আমি জানি তোমরা আমার পাশে আছো। তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো জীবনে কিছু করতে পারবো। আমি অনেক আশা করে কিন্তু চ্যানেলটা খুলেছি বন্ধুরা। আমি হয়তো ভালো কিছু দেখাতে পারি না, ভালো কিছু করতে পারি না, আমি কোথাও যাই না। কারণ আমি কোথায় যাব বলো, আমি তো বাড়িতেই যা করি না করি আমি বাড়িরটাই দেখাই। আমি কিন্তু বাইরে কোথাও যাই না। যদি কখনো বাইরে টাইরে যাওয়া হয় তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করবো বা দেখাবো যে হ্যাঁ আমি এইখানে আসছি, তোমাদের হয়তো দেখাতে তখন পারবো। আমার অবশ্য বিশেষ কোথাও যাওয়া হয় না। আমি জানোই যে তোমাদের তো আমি বলছি যে আমি কোথাও তেমন যাই না। এই যে দুধ দিয়ে দিলাম, বাটনার দিয়ে ভেজে দুধ দিয়ে দিলাম। কারণ দুধের রান্না একটা স্বাদই কিন্তু আলাদা। কচু দিয়ে দুধ দিয়ে রসা করে খেয়ে দেখো, অনেক একটা টেস্টি খাবার, অনেক অনেক সুন্দর একটা খাবার। বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আমার ভিডিওটা কিন্তু শেষের পথে, আমার রান্নাও শেষের পথে, আমার ভিডিও শেষের পথে। দেখো আমার রান্নার একটা কত সুন্দর একটা কালার এসছে, আসলে কিন্তু খেতেও অনেক 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 টেস্টি হয়েছে। যেমন শশার শুক্তোটা, তেমন এই মানে কচু দিয়ে দুধ দিয়ে রান্না করার এই রসাটা অনেক একটা সুন্দর খাবার। শুধু আমি একা খাইনি, আমার আশেপাশেও দু একজনকে দিয়েছি, তারাও একটু খেয়েছে, খেয়ে তারাও খুব ভালো বলেছে, তাদেরও খুব ভালো লাগছে। আমার এখন রান্না যে নামিয়ে ফেললাম, নামিয়ে আমি একটু বাটিতে বেড়ে ওই যে আমার যার ঘরে দিয়ে আসবো বললে, ওরা আমি যা রান্না করি ওদের দিয়ে ওরা যা রান্না করে আমার দেয়। এইভাবে আর কি আমরা একসাথে মিলেমিশে থাকি। আমরা একই বাড়িতে থেকেও আমাদের আর সত্যি আমরা খুব মিলেমিশে থাকি না। আমার মিলেমিশে না থাকলে তো ভালো লাগে না, তাই না? এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে একটু বেড়ে। আমার ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। অবশ্যই 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 আমার পাশে থেকে আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবে।